হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওর থাম্বনেল অথবা স্টার্টিং দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, বকখালির ভিডিওর পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। এইবারের ট্রিপটা আমরা একদিনেই সেরে ফেলেছি। তার কারণ হচ্ছে আমরা এইবারের ট্রিপটা বাইকে করেছি। তাহলে চলো সময় নষ্ট না করে চটজলদি তোমাদেরকে এক্সপ্লোর করাই কোথায় কোথায় আমরা একদিনেই বকখালিতে ঘুরেছি। আমরা প্রথমেই চলে এসেছি বকখালি ফ্রেজারগঞ্জ। চোখের সামনে বিশাল জলরাশি, অনবরত ঢেউয়ের খেলা চলছে। এই যেন মনে হচ্ছে প্রকৃতি এক বিশাল ক্যানভাস আমাদের জন্য খুলে দিয়েছে। এই অনুভূতি আসলে ভাষায় বোঝানো বড় কঠিন। বকখালি এবং ফ্রেজারগঞ্জ সুন্দরবনের পশ্চিম প্রান্তে অবস্থিত। এটি একটি দীর্ঘ সমুদ্র সৈকত, যা বকখালি থেকে ফ্রেজারগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এখানের পরিবেশটা খুব সুন্দর। এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই আমরা দাঁড়িয়ে সমুদ্রটাকে উপভোগ করি। তোমরা যারা ফটোশ্যুট অথবা রিল করতে ভালোবাসো তাদের জন্য ফ্রেজারগঞ্জ খুব সুন্দর একটা স্পট, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটির নামকরণ করা হয়েছে বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নামে। ফ্রেজারগঞ্জের সুন্দর সমুদ্র সৈকতের মুহূর্তগুলো উপভোগ করার পরে আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। চলে আসলাম আমরা ফ্রেজারগঞ্জের জেটিতে। আমরা এখন জেটিতে দাঁড়িয়ে আছি, জম্মুদ্বীপের জন্য লঞ্চের জন্য দিকে যাচ্ছি। এখান থেকে যাবে জম্মুদ্বীপ, মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। দাদা জম্মুদ্বীপ যাব, কত করে পারে? আচ্ছা, কাকে দিতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, ওরাও যাবে জম্মুদ্বীপ। 2-3 ঘন্টা মতো লাগে, 2 ঘন্টা লাগে না? প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে উঠে পড়লাম লঞ্চে। আমরা এখন জম্মুদ্বীপে যাচ্ছি। 2 ঘন্টা লাগবে যেতে মোটামুটি। সবাই আমাদের শুরু হচ্ছে যাত্রা জম্মুদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। লঞ্চে চড়ে যাত্রা শুরু হতেই নদীর ঠান্ডা হাওয়া গায়ে লাগতে শুরু করলো। নদীর জলরাশি বেশ শান্ত। নদীর পাড় ঘেঁষে দেখা যাচ্ছে অসংখ্য কেওড়া গাছের জঙ্গল। নীল সবুজ এই দৃশ্য দেখে মনে পড়ে যাচ্ছিল সুন্দরবনের কথা। কেনই বা সুন্দরবনের কথা মনে হবে না? এই অঞ্চলটি সুন্দরবনের কাছাকাছি একটি উপকূলবর্তীয় অঞ্চল। চারপাশে জল, আকাশ আর এই সবুজ ঘন জঙ্গল দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য, শীতল হাওয়া এইসব উপভোগ করতে করতে আমরা নদীপথ অনেকটাই এগিয়ে এসেছি জম্মুদ্বীপের কাছাকাছি। তোমরাও যদি আমার সঙ্গে এতটা পথ চলে আসো আর ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না, যাতে করে নেক্সট ভিডিওর আপডেট আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। নদীর হালকা ঢেউ, ঠান্ডা ঠান্ডা বাতাস সব মিলে এক অপূর্ব অনুভূতি। এর মাঝে দেখা মিলল মাঝিদের নৌকা। শীতল বাতাসের মাঝে গরম গরম চায়ের চুমুক দিতে দিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অনেকটাই পথ এগিয়ে এসেছি জম্মুদ্বীপের উদ্দেশ্যে। শুরুর দিকে নদীর জল বেশ শান্ত থাকলেও তবে এখন বড় বড় ঢেউ তুলে যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের এই লঞ্চের সফরটা ভীষণ মজা পাবে, কারণ ঢেউয়ের তালেতে জাস্ট মনে হবে রোলার কোস্টারে তোমরা বসে আছো। এখানে জেলেরা মাছ ধরতে আসে। 1.5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছেছি জম্মুদ্বীপে। লঞ্চের টিকিট মূল্য পড়েছিল পার হেড 150 টাকা করে। পৌঁছালাম জম্মুদ্বীপ। এখানকার প্রকৃতি যেন কৃত্রিম ছোঁয়া পাইনি। চারপাশে যেন শুধু সবুজ আর নীল মেলবন্ধন। দূরে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছ, ওইগুলো মাছ ধরার নৌকা। অবশেষে আমরা পৌঁছে গেলাম জম্মুদ্বীপে। কি সুন্দর লাগছে, জলগুলো ঝিকমিক ঝিকমিক করছে আলোক রশ্মিতে। খানিকটা পথ অতিক্রম করতেই দেখতে পেলাম পাখিদের ঝাঁক। ঝাঁকে ঝাঁকে পাখি বসে আছে, সাদা সাদা বক সম্ভবত ওগুলো। ওপরে নীল আকাশ, মাঝে সবুজ জঙ্গল, নিচে নীল জল, আর তার মাঝে বসে আছে অসংখ্য বক। এই অনুভূতিটি ভাষায় বোঝানো বড়ই কঠিন, শুধুই মাত্র উপলব্ধি এবং অনুভব করার বিষয়। জম্মুদ্বীপ শুধুমাত্র একটি ভ্রমণের জায়গা নয়, এটি প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটি অনন্য সুযোগ। বকখালির জলরাশিতে আমরা যেন হারিয়ে গেছিলাম অন্য জগতে, যেখানে কেবল প্রকৃতি ও শান্তি।
শেষ হলো আমাদের জম্মুদ্বীপ ঘোরার যাত্রা। এইবার আমরা এসে পৌঁছালাম পাড়ে, আর পাড়ে এসেই দেখতে পাচ্ছি জেটিতে কতগুলো মাছ রয়েছে। এটি একটি মৎস্য বন্দর। আবারও আমরা আমাদের জার্নি শুরু করি আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাবার জন্য। এবার আমরা যাচ্ছি হেনরিজ আইল্যান্ডে। পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনে থাকা এই জায়গাটি অপরূপ সুন্দর। সারি সারি গাছের মধ্যে দিয়ে আমরা নির্জন পথ দিয়ে এগিয়ে চলেছি। কী যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে এখানে টিকিট কেটে আমরা আবারও জার্নি শুরু করি আমাদের হেনরিজ আইল্যান্ডে যাবার উদ্দেশ্যে। আমরা যেহেতু এখানে স্টে করব না, সেহেতু আমাদের এখানে টিকিট মূল্য পড়েছে মাত্র 25 টাকা করে, 50 টাকা। তোমরা যদি এখানে স্টে করার উদ্দেশ্যে আসো, সেক্ষেত্রে তোমাদের টিকিট মূল্য কিছুই দিতে হবে না। 2005-এ গড়ে উঠেছে 200 হেক্টরের এই হেনরিজ আইল্যান্ড। পাকপাখালি, অরণ্যচর, সরীসৃপ এবং ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা প্রকৃতি পর্যটন কেন্দ্র। এছাড়া 110 ভেড়িতে চিংড়ি, কাঁকড়া, ভেটকি চাষও এখানে করা হয়। আমরা এখন এখানে হেনরিজ আইল্যান্ডে এসেছি, হেনরিজ আইল্যান্ডের দিকে যাচ্ছি। গাইস তাহলে ওখানে দেখা হচ্ছে। দুদিকে ম্যানগ্রোভ অরণ্য, দুদিক থেকে হাঁটার নির্জন পথ। পোকার ধ্বনি শোনা যাচ্ছে, এতটাই নির্জন জায়গাটি। ঘন অরণ্য, ম্যানগ্রোভের বিভিন্ন ধরনের গাছ, তার মাঝখান দিয়ে কাঠ দিয়ে বানানো এক সেতু। বেশ খানিক পথ ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে কেটে গেল। তোমরা যারা রোমাঞ্চকর অনুভূতি পেতে চাও অথবা অনুভব করতে চাও, নিঃসন্দেহে চলে আসো হেনরিজ আইল্যান্ডে। ওয়াও! অবশেষে অরণ্যের পথ শেষে শুরু হচ্ছে হেনরিজ আইল্যান্ড। আর অপেক্ষা হচ্ছে না, কতক্ষণে হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করব। যেমনি নাম তেমনি সুন্দর এই জায়গা। জায়গাটি সত্যি আইল্যান্ডের মতোই দেখতে। সাদা বালির সমুদ্র সৈকত হলো এই হেনরিজ আইল্যান্ড। এটি বকখালির খুব কাছেই অবস্থিত সাদা বালির উপকূল। নিচে সাদা বালি, উপরে উন্মুক্ত আকাশ, সাথে সাদা সাদা মেঘ, সব মিলিয়ে অপরূপ সুন্দর এই স্থান হেনরিজ আইল্যান্ড। এর পাশাপাশি নিরিবিলি পরিবেশ, যেটি আপনাকে খুবই শান্তি এনে দেবে। এছাড়াও অনবরত সমুদ্রের গর্জন, ঢেউগুলো পায়ের ওপর আছড়ে পড়ে স্বাগত জানাচ্ছে। তবে এইখানে সমুদ্র সৈকতে নামা নিষেধ, কারণ রয়েছে জায়গায় জায়গায় চোরা বালি, তাই এইখানে ভুল করেও নামবেন না। হেনরিজ আইল্যান্ডের সুন্দর স্মৃতিঝুড়ি নিয়ে পৌঁছে গেলাম বকখালির সমুদ্র সৈকতে। এটি একটি জনবহুলপূর্ণ পরিবেশ। এখানে রয়েছে বিভিন্ন শপিংয়ের দোকান, রয়েছে বিভিন্ন খাবারের দোকান। মাছ ভাজার পাশাপাশি কাঁকড়া, চিংড়ি, অন্যান্য সামুদ্রিক খাবার পাওয়া যাচ্ছে। ছাতা লাগানো চেয়ারের ব্যবস্থা রয়েছে, প্রতি ঘন্টা 10 টাকা করে চার্জ। তবে আজ হিসেবের গড়বড় হয়েছে, তাই তো সূর্যি মামা গেছে পাটে। তাই আমাদেরকে এবার ফেরার পথে রওনা দিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো স্থানে নতুন ইনফরমেশান নিয়ে। ততক্ষণে যেন টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।